নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আজই সিদ্ধান্ত কেন্দ্রের সমান একই পে কমিশন হতে পারে বাংলায়। ডিএ নিয়ে দুর্দান্ত আপডেট। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। একের পর এক ভালো খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। কেন্দ্রের মতোই একই পে কমিশন হতে পারে বাংলায়। এই দুর্দান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে আজই। বেতন কমিশনের ভবিষ্যৎ কী হবে সেটার একটা ধারণা আজ অর্থাৎ সোমবারেই পাওয়া যেতে পারে। ভালো খবরে আশায় সরকারি কর্মীরা। বেতন কমিশনের ভবিষ্যৎ কী হবে সেটার একটা ধারণা আজ অর্থাৎ সোমবারই পাওয়া যেতে পারে। কেন্দ্রের মতোই একই পে কমিশন হতে পারে বাংলায়। কেন্দ্রের কর্মীরা সপ্তম পে কমিশনের হিসাবে বেতন থেকে শুরু করে ভাতা পেলেও রাজ্য সরকারি কর্মীরা আজও ষষ্ঠ বেতন কমিশনের আওতায়, ফলে পার্থক্য থেকেই যাচ্ছে। এরই মাঝে অষ্টম পে কমিশন ঘোষণা হয়ে গিয়েছে, যেটা খুব সম্ভবত 2026 থেকে চালু হবে। অথচ এখনও পশ্চিমবঙ্গে নয়া বেতন কমিশন নিয়ে কোনো হেলদোল দেখা যাচ্ছে না সরকারের। 2016 সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু হয়, যেটা রাজ্যে দীর্ঘ টালবাহানা করার পর 2020 সালে এসে চালু হয়। এখন কেন্দ্রে অষ্টম পে কমিশন আসার পরেও কি রাজ্য ষষ্ঠটি আটকে থাকবে, নাকি সপ্তম বা অষ্টম পে কমিশনের দিকে এগোবে, সেটাই এখন দেখার বিষয়। কেন্দ্রের সমান বাংলায় বেতন কমিশন চাই কি না সেটা ঠিক হতে পারে সোমবারের বেতন কমিশনের মাথায় কে থাকছেন সেটার উপরই নির্ভর করবে। আসলে আজকেই নতুন বেতন কমিশনের চেয়ারম্যান কে হবেন সেটা নির্ধারিত হতে পারে। তো বন্ধুরা, এবং যেটা আপডেট উঠে আসছে, নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এই মুহূর্তে 14% ডিএ পাচ্ছেন, এবং নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে, যেটা সংবাদ মাধ্যম সূত্রে উঠে আসছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।